হাই বন্ধুরা, লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এর আগে আমরা যেহেতু পাটিগণিত পাঠটা শেষ করে ফেলছি, পাটিগণিত পাঠটা শেষ করে অলরেডি আমরা বীজগণিতের 10টা অঙ্ক দিয়ে ফেলছি। আমরা বলেছিলাম যে আমাদের বইয়ে যে 508টা ম্যাথ আছে, 508টা ম্যাথই আমরা ডিটেলস করাবো। তারপরে যে প্র্যাকটিস সেটগুলো আছে ওগুলো আমরা ধীরে ধীরে সলভ করব। আর মোটামুটি যে কোনো চাকরিতে এখান থেকে 70 থেকে 90% কমন পাবেন আমাদের এই বই থেকে। এই 508টা অঙ্ক করলেই, আর নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, এগুলাতে মোটামুটি 100% কমন পাবেন। তো আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। সম্পূর্ণ ভিডিও মানে এই 1 থেকে 193 পর্যন্ত ম্যাথ করা আছে, মাঝখানে 7টা অঙ্ক মানসিক দক্ষতা, এটা আমরা বাদে রাখছি, পরে করাবো। এরপর আমরা 201 থেকে শুরু করছি 210 পর্যন্ত। আজকে আমরা 211 থেকে 220 পর্যন্ত সমাধান করব। তো দেখেন, প্রথম যে অঙ্কটা আছে যে a-1/a = 8 হলে a² + 1/a² সমান কত। এই ধরনের অঙ্ক আমরা গত ভিডিওতেও করেছি। দেখেন, এটা সূত্র হইতেছে কি, যে এখানে যদি মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র ভাঙতে হবে। a - b² + 2ab, 2 এই সম্পূর্ণটা a, এটা ধরছি a, আর এই সম্পূর্ণটা ধরছি b, তাহলে সূত্রটা ছিল a - b² + 2ab। এটাই কাটা। তো দেখেন এখানে a - 1/a এর মান 8² + 2। তো দেখেন এখানে 8 8 64 + 2 সমান 66। এটা না করলে হয়তো, এর আগে আমরা সেম নিয়মের অঙ্ক করিয়েছি। দেখেন এটার অ্যান্সার কিন্তু 66 এখানে রয়েছে এটা। আর আমরা বইয়ের সমাধানটা যদি দেখি, সেম অঙ্কটা সেম ভাবে সমাধান করা আছে। দেখেন যে a² + 1/a² সমান a - 1/a² + 2a × 1/a সমান 66। এরপরে যে অঙ্কটা আছে দেখেন ওইটা আমরা করব। এটাও কাছাকাছি, প্রায় সেম অঙ্ক। তো দেখেন এটা কি বলা আছে যে x + y = 7, xy = 10 হলে x - y² সমান কত। এটা কিন্তু আমরা এটা একটা ডাইরেক্ট সূত্র আছে যে a - b² এরকম যে a + b² - 4ab। এই সূত্রটা আমরা যদি ইউজ করি তাহলে এটা কি হবে, x - y² প্লাস হবে, যেহেতু এখানে প্লাস আছে, -4xy। এখন আপনি মান বসিয়ে দেন। দেখেন x + y মানে 7² - 4 × 10, 49 - 40। তো এখানে কিন্তু 9 হচ্ছে, তো আমাদের 9ই কিন্তু অ্যান্সারটা মনে হয়। তো দেখেন সেম ভাবে আমাদের বইয়ে যদি দেখেন x - y² x + y² - 4xy, সেম ভাবে সমাধানটা এখানেও দেওয়া আছে। পরে যে অঙ্কটা আছে দেখেন যে আমাদের xy এর মান বের করতে বলছে। আমরা কিন্তু একটা সূত্র জানতাম যে 4ab, সূত্রটা কি ছিল, কি a + b² - a - b², এটা ছিল 4ab সূত্র। তো আমরা যদি এখানে 4xy এর সূত্র লিখি, সেম ভাবে দেখেন xy আমাদের মান বের করতে হবে। তো সেম ভাবে কি হবে, x + y² - x - y²। এখন আপনি মানগুলো বসিয়ে দেন। তো আমাদের মান আছে x + y এর মান 12² - x - y এর মান 2²। আমরা জানি 12 12 144 - 4 ইকুয়াল হচ্ছে 140। বাট এখানে আমাদের চেয়েছে xy এর মান, বাট এখানে আমরা কি 4xy, তো এই 4টা এখানে আসলে ভাগ হয়ে যাবে, শুধু xy থাকবে। তো দেখেন যে আমরা জানি যে 3 4 12, 3 4 12, তো 4 5 20, তার মানে 35। এর অ্যান্সার কিন্তু 35। আমাদের বইয়ের মধ্যে কিন্তু একটা শর্টকাট রুল দেওয়া আছে যে এই ধরনের অঙ্ক যদি আসে xy এর মান বা ab এর মান বের করতে বলছে, তাহলে দেখেন n² - m²/4। জাস্ট এখানে n হইতেছে, n এর মান 12 আর m এর মান 2। এই শর্টকাট রুলটা যদি আপনি ফলো করেন, তারপরেও আপনি অ্যান্সারটা খুব তাড়াতাড়ি মিলাতে পারবেন যে কোনো চাকরিতে। পরে যে অঙ্কটা আছে দেখেন, এটা বলা আছে যে a² + b² এর মান বের করার জন্য। তো আমরা কিন্তু এরকম একটা সূত্র জানি, যেটা 2 × a² + b²। এই সূত্রটা ছিল এরকম যে a + b² + a - b²। এই সূত্রটা আগের সূত্রটার মধ্যে পার্থক্য, আগে যেটা করালাম যে 4ab শুধু মাইনাস, এখানে ওই সূত্রটা এখানে মাইনাস আছে আর এটা প্লাস। দেখেন 2 × a² + b², এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে, এভাবে মনে রাখেন যে a² + b² এখানে প্লাস হয়েছে। এভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারেন। তো দেখেন a + b, এটার মান √5²
প্লাস এ মাইনাস বি মানে রুট ওভার 3 হোল স্কয়ার 5 প্লাস 3 সমান 8। অ্যান্সার কিন্তু চলে আসছে দেখেন 8 আমাদের আসছে, কিন্তু আমাদের কি চাইছে এখানে একটু তাকাই দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ারের মান এখানে ছিল 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই 2টা যদি আমরা শুধু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে চাই, এই 2টা এখানে এসে কিন্তু ভাগ হয়ে যাবে, তার মানে অ্যান্সার কিন্তু 4 চলে আসবে। আর যদি আমাদের চাইতো যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে এইটি তো দেখেন এখানে আমাদের শর্টকাট রুলস দ্বারা দেওয়া আছে বইয়ের মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার এই যে মানদের বর্গের যোগফল ভাগ 2। মানদের বর্গ মানে কি রুট ওভার 5 স্কয়ার প্লাস রুট ওভার 3 স্কয়ার ভাগ 2। আপনি এটা যদি জানেন তারপর আপনি 30 সেকেন্ডে অ্যান্সারটা করতে পারবেন। এরপরে যে অঙ্কটা আছে দেখেন যে আমাদের a প্লাস বি প্লাস সি দেওয়া আছে, a বি প্লাস বি সি প্লাস সি এর সমান 31 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান দেখেন a প্লাস বি প্লাস সি এটা হোল স্কয়ারের একটা সূত্র জানি দেখেন a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এরপরে 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এটা সূত্র। এখন আমরা দেখবো যে কোন কোন মানগুলো দেওয়া আছে ওগুলো আমরা বসিয়ে দেবো। যেখানে a প্লাস বি প্লাস সি সমান 9, তার মানে এইটুকুর পরিবর্তে দেওয়া আছে 9 আর উপরে স্কয়ার ছিল আমরা স্কয়ারটা দিয়ে দিলাম। এখানে দেখেন a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান নির্ণয় করতে বলছে, তো এটার মান তো আমাদের নির্ণয় করতে হবে, এটা আমরা রেখে দিলাম। 2 ইনটু দেখেন এ বি প্লাস বি সি প্লাস সি এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে 31। এখন দেখেন এখানে আমাদের এই মানটা বের করতে হবে। এখানে দেখেন 81 হয় a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার 62। তার মানে দেখেন আমাদের এটা যদি এই সাইডে এসে মাইনাস হয়ে আসবে, তার মানে আমরা এইভাবে লিখতে পারি 81 মাইনাস 62। এখন যদি আপনি দেখেন 11 হবে, 9 হলে 19, তার মানে অ্যান্সারটা 19। মানে এই অঙ্কটার মধ্যে এরকম হয়ে চেঞ্জ হতে পারে যে কোনো এখানে দেখেন টোটাল 3টা অপশন আছে, 3টা মানে এইটা এই পার্ট অথবা এই পার্ট, যে কোনো 2 পার্টের মান দেওয়া থাকবে, এক পার্টের মান আপনাকে নির্ণয় করতে হবে। তো এগুলা কিন্তু একদম রিটেন আকারে করতেছি আমরা, রিটেনে দিলেও এটা হবে। তো আমাদের রিটেন ম্যাথের বইটা কিন্তু জানুয়ারি শেষের দিকে আপনারা পাবেন, তো আমরা ওইটা নিয়ে কাজ করতেছি শুধু আপনাদের জন্য। তো এখন যেহেতু প্রত্যেকটা চাকরি প্রথমে প্রিলি প্লাস রিটেন হবে, সামনে মনে হয় যে প্রাইমারি যে নিয়োগটা আসতেছে বড় নিয়োগ, তো এটার মধ্যেও মনে হয় সেম জিনিস যে প্রিলি প্লাস রিটেন হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এই জন্য আপনাদের প্রিলির পাশাপাশি রিটেনের প্রিপারেশনও নিতে হবে। এরপরে যে অঙ্কটা আছে দেখেন যে আমাদের x প্লাস 1/x ইকুয়াল রুট ওভার 3 হলে x কিউব প্লাস 1/x কিউবের মান চাইছে, তার মানে এটার মান আমাদের নির্ণয় করতে হবে। আমি আগে যে নরমাল যে নিয়মটা যেটা রিটেনের জন্য করবেন এটা দেখাচ্ছি, তারপরে আমি শর্টকাটটা দেখাবো। দেখেন এটা আমরা সূত্র জানি a কিউব প্লাস b কিউব মানে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু x ইনটু 1/x, এটা ছিল এটার সূত্র, মানে সরাসরি এটা সূত্র। তো আমরা জানি এইটুকুর মান দেওয়া আছে রুট ওভার 3 এটা হোল কিউব মাইনাস 3 ইনটু এখানে আছে x প্লাস 1/x আছে, মানে 3ab ইনটু a প্লাস b আছে। তো দেখেন এটা কাটা, আমাদের এইটুকুর মান তো আবার রুট ওভার 3 দেওয়া আছে। এখন এখানে দেখেন 3টা রুট ওভার 3 আছে, এটার পাওয়ার 3 মানে 3টা রুট ওভার 3, একটা 2টা 3টা, এই দুইটা মিলে যদি স্কয়ার হয়ে যায় এখানে রুট ওভার 3, আমরা জানি স্কয়ার আর রুটে কাটা যায়, তাহলে 3 রুট ওভার 3 মাইনাস 3 রুট ওভার 3, অ্যান্সার কিন্তু 0। এখন আসেন এখানে যে শর্টকাট যে রুলটা আমরা দেখব, তো এটা যদি খেয়াল করেন যে আপনারা যদি দেখেন যে কিউব এই জাতীয় কোনো কিছু মানে a প্লাস সামথিং a প্লাস বি ইকুয়াল সামথিং দেওয়া আছে a প্লাস বি আকৃতির, আর এরকম a কিউব প্লাস বি কিউব বা কিউব আকৃতির কোনো কিছু মান চাইছে দেখেন এটা। তো এগুলো আসলে জাস্ট আপনি যদি কিউব থাকে এখানে দেখেন আর মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে, যে কাজটা করবেন যে মান থাকবে এই মানটা কিউব করে দিবেন, মাইনাস এখানে প্লাস থাকলে এখানে মাইনাস দিবেন, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দিবেন। যে মানটা কিউব করে মাইনাস 3 ইনটু ওই মান যে মান দেওয়া থাকবে এটা, এই 3 সকল অঙ্কের ক্ষেত্রে দিতে হবে, এটা সূত্র 3 রুট। তার মানে আমরা কি করব, যে মানটা থাকবে ওইটা কিউব করে মাইনাস চিহ্ন দেবো, এখানে প্লাস থাকলে আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দিব, তারপরে সূত্রের একটা 3 দিব, তারপরে রুট ওভার 3 দিব, তারপরে মানটা দিয়ে দিব এখানে। তার মানে দেখেন এখানে আগেরটার মতোই 3 রুট ওভার 3 মাইনাস 3 রুট ওভার 3 সমান 0। তার মানে আমরা এরকম বলতে পারি সূত্রটা n কিউব মাইনাস 3 ইনটু n, তার মানে কি হচ্ছে n কিউব যে মানটা দেওয়া থাকবে n এর মান হচ্ছে যে মানটা দেওয়া ছিল, এখানে কত দেওয়া ছিল n এর মান এটা চেঞ্জ হবে, এটা কিউব মাইনাস এটা থাকবে 3 সব সময়, আর n হইতেছে এটাই তো 3, তার মানে এখানে কত 3 রুট ওভার 3 মাইনাস 3 রুট ওভার 3 সমান 0। আমরা এটা দিয়ে অনেকগুলো অঙ্ক সমাধান করব। পরের অঙ্কটা এখানে হালকা একটু চেঞ্জ হয়ে আছে, a প্লাস 1/a সমান 3 হলে a কিউব প্লাস 1/a কিউব সমান কত,
আমি কি বলছিলাম, এই ধরনের কিউব থাকলে কি করবেন, যে মানটা সূত্রটা হচ্ছে এন কিউব, এখানে প্লাস থাকলে মাইনাস দিলাম 3n, তাহলে এন এর মান কত দেওয়া আছে 3। তাহলে দেখেন 3 কিউব মাইনাস 3 ইন্টু এন এর মান কত, এখানে 3, তার মানে 3 3 9, 3 নং 27 মাইনাস 9 সমান 18 অ্যান্সার। এখানে কিন্তু দেখেন আমাদের বইয়ের মধ্যে যে সমাধানটা দেওয়া আছে খুব সুন্দর করে এখানে দেখেন যে পরীক্ষার হলে আপনি না করে অ্যান্সার বলে দিতে পারবেন। আমাদের বইয়ে এরকম অনেক টিপস আছে যেগুলো দেখলে আপনি পরীক্ষার হলে অনেক মানে অধিকাংশ প্রশ্নের উত্তর আপনি দেখেই বলে দিতে পারবেন যদি আপনি মনে রাখতে পারেন বা প্র্যাকটিস করেন বারবার। এখন আমি বলছিলাম এখানে যদি মাইনাস থাকে তাহলে সূত্রটা কি হবে, এন কিউব, এখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, আর এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে। তো দেখেন এন এর মানটা দেওয়া আছে 3, প্রত্যেকটা অঙ্কের সেম নিয়ম হবে। দেখেন 3 কিউব প্লাস 3 ইন্টু এন এর মান 3, তার মানে 27 প্লাস 9 সমান হতেছে 36। এখানে কিন্তু অ্যান্সারটা দেখেন দেওয়া আছে, যে এখানে কিন্তু ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। আমাদের বইটা দেখো আপনি বুঝতে পারবেন যে কিভাবে প্রতিটা অঙ্ক সমাধান করা হয়েছে। এন কিউব প্লাস 3n, 3 কিউব প্লাস 3 ইন্টু √3, তো 36। আর সবচেয়ে কথা হচ্ছে আমাদের বইটা এখন সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আপনি আপনার নিকটস্থ যে কোনো লাইব্রেরিতে গিয়ে জব ম্যাথ বললেই হবে যে লার্নিং স্কুল প্রকাশনের জব ম্যাথ বইটা দরকার। এখানে যে অঙ্কটা আছে দেখেন যে a প্লাস বি সমান সি দেওয়া আছে, আর আমাদের এটার মান বের করতে বলছে a কিউব প্লাস বি কিউব 3abc। এটুকুর সূত্র কিন্তু আমরা জানি, a কিউব প্লাস বি কিউবের সূত্র হইতেছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দেখেন এটা সরাসরি সূত্র লিখলাম, তারপরে এইটুকু যা আছে আমরা তাই লিখে দিলাম 3abc। এখন দেখেন যে a প্লাস বি এর মান কত, আমরা জানি যে a প্লাস বি এখানে দেওয়া আছে সমান সি, এ প্লাস বি এর পরিবর্তে সি দেওয়া আছে, তার মানে সি কিউব মাইনাস 3a। এখানে দেখেন এ প্লাস বি সমান কত, এ প্লাস বি সমান এইটুকুর পরিবর্তে লিখতে পারি সি প্লাস 3a বিসি। তো দেখেন এটা কাটা, শুধু থাকতেছে আমাদের কি সি কিউব। অ্যান্সারটা কিন্তু আমাদের বইয়ের মধ্যে সেম ভাবে করা আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3abc, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এ প্লাস বি প্লাস 3abc, সি কিউব মাইনাস, দেখেন এটা কাটা, তো সেম সমাধানটা এখানে দেওয়া আছে। এরপরে অঙ্কটা দেখেন, এটা ক্লাস 9 এর অঙ্ক, বিভিন্ন চাকরি পরীক্ষায় অঙ্কটা বারবার আসে। তো a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান কত, তো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা সরাসরি মান নেই, আমাদের একটা সূত্র আছে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা জানি, বাট এটা নেই, বাট এটা তো আমরা চাইলে লিখতে পারি না, এজন্য এটা যেহেতু এখানে মাইনাসের লিখছি, যেহেতু আমরা মাইনাসের এখানে লিখছি এই জন্য এটা প্লাসের এখানে দিয়ে দিতে হবে। এখন দেখেন প্লাস আর মাইনাস কিন্তু এটা কাটা গিয়ে বেনিশ হয়ে গেল, এই জন্য আমরা সমতা আনার জন্য মাইনাসেরটা দিছি। তো এইটুকু মিলে আমাদের একটা সূত্র করবে, যে সূত্রটা ছিল এরকম, এ প্লাস বি প্লাস সি, এটা এরপর হইতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এর ডিরেক্ট সূত্র, এটা মনে রাখবেন, এ বি মাইনাস বিসি মাইনাস সি, এটুকু সূত্র, যে এই সম্পূর্ণটুকু সূত্র। আর এই পার্টটা ছিল এটা আমরা লিখে রাখবো 3abc। এখন দেখেন একটা জিনিস, এ প্লাস বি প্লাস সি সমান 0, এটুকুর মান 0, এটা যেহেতু গুণ আকার আছে এই সম্পূর্ণর সাথে গুণ, যেহেতু 0-এর সাথে যে আপনি যাই গুণ করবেন, যে সংখ্যাটাই গুণ করবেন, এই সম্পূর্ণ মিলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। যখন আমরা এটা যদি লিখি প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি, এখন খেয়াল করেন যে এই সম্পূর্ণ পার্টটা 0-এর সাথে গুণ আকারে, আর এটা আছে প্লাস 3abc, তাহলে এই সম্পূর্ণ 0 হয়ে যাবে, তার মানে 0 প্লাস 3abc। এটা কিন্তু 0 হবে না কারণ এটা প্লাস আকার আছে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 3abc। তো মান নির্ণয়ের আমরা আরেকটা অঙ্ক দেখবো, তো 21 নম্বর আরেকটা অঙ্কই আছে মান নির্ণয়ের। এই অঙ্কটা দেখেন, আমরা এই অঙ্কটা করলে মান নির্ণয়ের সকল অঙ্ক শেষ। আপনি আমাদের মান নির্ণয়ের উপর 2টা ভিডিও হলো, আপনি মান নির্ণয়ের অঙ্ক দেখার পর, আমাদের এই অঙ্কগুলো দেখার পর আপনি যে কোনো চাকরি পরীক্ষার কোয়েশ্চেন দেখেন, আপনি যে কোনো চাকরি পরীক্ষার যত মান নির্ণয়ের অঙ্ক আসছে আপনি পারবেন। এই মাত্র 21টা অঙ্ক আমাদের মান নির্ণয়ের আমাদের বই থেকে আপনাদের করালাম। তো এগুলা করার পর, ভালো করে প্র্যাকটিস করার পর, আপনি যে কোনো মান নির্ণয়ের অঙ্ক দেখতে থাকেন, আমাদের বই অনেক প্র্যাকটিস দেওয়া আছে মান নির্ণয়ের, আপনি ওগুলো দেখবেন, দেখবেন যে প্রতিটা অঙ্কই আপনি পারতেছেন। তো এখানে দেখেন যে x মাইনাস 6/x সমান 1 হলে আমাদের এটার মান চাইছে। তো আমরা দেখবো যে x স্কোয়ার মাইনাস 1/x বানাইতে পারি কিনা, এটা দেখেন। তো এটা যদি লসাগু করি, দেখেন x স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল 1, তার মানে x স্কোয়ার মাইনাস 6 এইটাকে যদি 1 দ্বারা গুণ করেন তাহলে x হয়ে যাবে, এটা এই সাইডে নিয়ে আসেন মাইনাস x, আর এটা এই সাইড দিলে 6 হবে। দেখেন x স্কোয়ার মাইনাস x সমান 6/6, তো আমরা এখানে মানটা বসে দিতে পারি, তার মান বের করতে বলছে, দেখেন x স্কোয়ার মাইনাস x প্লাস 1, তো 6, x স্কোয়ার মাইনাস x মানে 6,
এটির পরিবর্তে 6 বসতে পারি, দেখেন +1, তার মানে 6/7, এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো। তো দেখেন আমাদের বইয়ের মধ্যেও এইভাবে সমাধান করা আছে প্রতিটা অঙ্কই, তো খুব সুন্দরভাবে সমাধান করা আছে। তারপর এখন বলি যে আমাদের বইটা অনেকেই বলতেছিলেন যে কমেন্ট করেন, মাঝে মাঝে ইনবক্স করেন যে কোথায় পাওয়া যাবে। এখন প্রায় সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আপনি যে কোনো লাইব্রেরি থেকে জব ম্যাথ বললেই হবে, লার্নিং স্কুল প্রকাশনী বলবেন। আর আপনারা কেউ যদি কুরিয়ার নিতে চান বইটা, তাহলে এই নম্বর যদি কথা বলেন তাহলে আপনার বই পাঠিয়ে দিবে যে 01913 750 815। এই নম্বর যদি কথা বলেন আপনার সুবিধা হবে কি, যে আপনি জাস্ট বইয়ের দাম 180 টাকা দিবেন, প্লাস কুরিয়ার চার্জ যা লাগে, হয়তো 25 টাকা 30 টাকা এরকম। আপনি বইয়ের 180 টাকা দিলে তারা বই পাঠিয়ে দিবে, আপনি কুরিয়ার চার্জ নিজে দিয়ে তুলতে পারবেন, যে 25 টাকা লাগতে পারে বা 30 টাকা লাগতে পারে বা 35 টাকা লাগতে পারে। তো আপনি এই নম্বর কল করলে আমাদের বইটা পাবেন। আর সামনে প্রাইমারিতে যেহেতু বড় একটা নিয়োগ, তো মোটামুটি প্রাইমারিতে আমরা বলবো যে আমাদের বই থেকে, জব ম্যাথ বই থেকে আপনারা মোটামুটি সবই কমন পাবেন, হয়তো দুই একটু ঘুরিয়ে ফিরে আসবে, বাট সবই কমন পাবেন। প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, তারপরে যে কোনো সরকারি চাকরিতে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বলেন, মোটামুটি আপনি যদি 20টা ম্যাথ আসে, আপনি 18টা বা 15টা বা 16টা এরকম কমন পাবেন। আর এর চেয়ে বেশি কমন পেতে হয় না। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।